আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজ আপনাদের মাঝে খুব সুন্দর করে গ্রামে একতলা একটি বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করতে। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি ভালো লাগে বা আপনার যদি সামনে বাড়ি করার কোনো পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আপনি পুরো ভিডিওটি দেখেন, এর ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়ির যাবতীয় কস্টিং, মাটি খনন থেকে শুরু করে রড বিছানো এবং কলাম, পুডিং, বিম, স্ল্যাব সবকিছুর ডিটেইল ধারণা আমরা দিয়ে দেব। আমরা ১ম এ যেটি আপনাদের ধারণা দেই সেটি হচ্ছে বাড়ি নির্মাণের ১ম স্টেপগুলো। যে কিভাবে বাড়ি নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত মাটি খনন থেকে রডের কাজগুলো আপনারা করবেন। এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে একটি ধারণা দিয়ে রাখি আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন। এরপরেই আমরা ধারণা দেই আপনাদের যে বাড়িটি নির্মাণ করতে আপনার কি পরিমাণে সিমেন্ট লাগবে। এরপরে আপনাদের ধারণা দেব যে বাড়িটি নির্মাণে কি পরিমাণে ব্রিক লাগবে এবং এরপরেই আপনাদের ধারণা দেব যে বাড়িটি নির্মাণে কি পরিমাণে বালি লাগবে। অবশ্যই শুকনো বালিটা নিবেন আপনারা, নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনাদের আমরা আমাদের একটি বিগত প্রজেক্টের ধারণা দিয়ে রাখবো। যে আমরা আমাদের বিগত প্রজেক্টের যে কাজের কোয়ালিটি বা দ্রুততার সাথে কাজ করি সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই স্ট্রাকচারটি আ দাঁড় করে ফেলছি। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দেওয়া নাম্বারে ডিজাইন, ড্রইং এবং কনস্ট্রাকশন যাবতীয় কাজ আমাদের দিতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এ কারণেই যে আপনার যদি বাড়ি করার পরিকল্পনা থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের থেকে কিছু ধারণা পাবেন। তো বর্তমান সময়ে আপনার সবকিছুর ম্যাটেরিয়ালের দাম ঊর্ধ্বগতি। তাই কম খরচে বাড়ি নির্মাণ করা কখনোই সম্ভব না। যেটা আপনার লাগবে অবশ্যই আপনাকে সেটা উন্নত মানেরটা ক্রয় করে আপনার বাসা নির্মাণ করতে হবে। কারণ আমরা যে বাসাটি নির্মাণ করতেছি সেটি ২-১ বছরের জন্য নয়। এটি সর্বনিম্ন ৮০ থেকে ১০০ বছরের একটি পরিকল্পনা। তাই যেখানে আমাদের দীর্ঘস্থায়ী একটি পরিকল্পনা সেখানে কোনো প্রকারের কমতি রাখা যাবে না। তো বিশেষ করে আরেকটি দিক আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যেখানে আপনারা একটু শান্তির জন্য বেশি সময় স্পেন্ড করেন, বেশি সময় দেন, সেই জায়গাটাই হচ্ছে আপনাদের রুম। তো ডিজাইন এবং ড্রইং করে নিলে আপনারা আপনার রুমের সাইজ, ফার্নিচার বসাতে পারবেন, সোফা বসাতে পারবেন। এক কথায় বাড়ি নির্মাণের আগেই আপনি একটি ধারণা পেয়ে যাবেন যে আপনার রুমটি কত বড় হবে, আপনার বাসাটি দেখতে কেমন হবে। তো আপনারা একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী ডিজাইন ড্রইং করে নিবেন। তারপরে বাসা নির্মাণ করবেন। ফলে আপনার বাসাটি হবে মজবুত, টেকসই এবং দীর্ঘস্থায়ী। তো এই বাসাটি নির্মাণ করতে আপনার যাবতীয় ড্রইং থেকে শুরু করে কস্টিং আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বুঝায়ে দেব বা চেষ্টা করব যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ৩ ইস ৩% জায়গার মধ্যে বা ১৩৫০ থেকে ১৪০০ স্কয়ার ফিটের মতো যদি আপনার জায়গা থাকে, তাহলে অবশ্যই আপনারা এ বাড়িটি নির্মাণ করতে পারবেন। আর যদি আপনার সামনে বাড়ি করার পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের জমির মাপ আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারেন। ফলে আমরা নেক্সট টাইমে এমন কোনো প্রজেক্ট যদি পেয়ে যাই, আপনাকে মেনশন করে দিব যে এই প্রজেক্টের সাথে আপনার জায়গার পরিমাণ বা জায়গার সাথে মিলে গেছে। তো আমরা যদি ফ্লোর প্ল্যানটি নিয়ে আসি, আপনার ফ্লোর প্ল্যানটিও আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। ৪৩ ফিট বাই ৩৩ ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে সামনে একটি পোর্চের ডিজাইন দিয়ে, সামনে ২ টি ব্যালকনি এবং ২ টি বেডরুম, একটি অ্যাটাচ টয়লেট, ড্রয়িং, ডাইনিং এবং একটি কমন টয়লেট। অপোজিট পাশে বড় একটি কিচেন রুম, ২ পাশে ২ টি বেডরুম। এক কথায় ৪ বেডরুম দিয়ে ড্রয়িং, ডাইনিং, কিচেন, অ্যাটাচ টয়লেট, কমন টয়লেট দিয়ে সুন্দর করে একটি ফ্লোর প্ল্যান আমরা সাজিয়েছি ক্লায়েন্টের জন্য। এরপরে যদি আমরা হিসাব নিয়ে আসি, বাড়িটির হিসাব সম্পর্কে আমরা সিভিল ম্যাটেরিয়াল সম্পর্কে একটু আপনাদের বলি। সিমেন্ট, স্থানীয় বালি, সিলেট বালি, ব্রিকেট, ইটের সংখ্যা, ১৬ মিলি রডের সংখ্যা, ১২ মিলি রডের সংখ্যা, স্ল্যাবের জন্য ১০ মিলি রডের সংখ্যা এবং রিং এর জন্য ১০ মিলি রড এবং ৮ মিলি বেস রড। সব মিলে আপনার যাবতীয় আমরা খরচ এবং কেজি হিসেবে দিয়ে রাখছি। তো আপনার হাতে যদি ২০ থেকে ২২ লক্ষ টাকার বাজেট থাকে, তাহলে আপনারা এ বাড়ির কাজ শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ।